2026 একটা অসম্ভব ভালো সুযোগ আপনাদের সামনে এনে দিয়েছে। এই যে ভোলাটিলিটি, এটাকে শত্রু না ভেবে এটাকে বন্ধু ভাবো। যে আমি নাম্বার অফ ইউনিটটা বেশি গ্যাদার করতে পারছি এসআইপির ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, আমি সুজন দাস। আজকের বিনিয়োগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, 2026 বছরটা শুরু হয়েছে এবং তারপরে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, এবং তেলের সংকট, গ্যাসের সংকট, এই সবগুলো চলছে। তো আমরা হঠাৎ করে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি যে মার্কেট এত ভোলাটাইল, শেয়ার মার্কেট, ভারতীয় শেয়ার মার্কেট, মানে আজকে এই উঠছে তারপরে পড়ে যাচ্ছে। তো কি করব? আমাদের যে জমানো টাকা আমরা জমাচ্ছিলাম থ্রু মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট শেয়ারে বা বিভিন্ন রকম ভাবে, তো সেগুলোকে আমরা কি তুলে নেব? অনেকটা টাকা লস হয়ে গেছে, কি করব? তো এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসছে, এবং সেটা নিয়ে আমি একটা পরিষ্কার কথা আপনাদেরকে জানাতে চাই, এবং আমি আমার সকল ইনভেস্টরকে বলি যে সাময়িক এই যে আপ ডাউন, এই যে ভোলাটিলিটি, এটাকে শত্রু না ভেবে এটাকে বন্ধু ভাবুন। কেন কি, আপনি দেখবেন যখন আপনি ইনভেস্টমেন্টটা শুরু করেছিলেন তখনের কথা ভাবুন, যেটা আমি আমার প্রত্যেকটা ইনভেস্টরকে আমি শুরুতেই জিজ্ঞেস করি, যে তারা যখন আমার কাছে বলেন যে আমি অমুক টাকা ইনভেস্ট করতে চাই বা অমুক টাকা এসআইপি করতে চাই, আমার প্রথম প্রশ্ন তাদের কাছে থাকে যে আপনি কেন টাকাটা ইনভেস্ট করতে চাইছেন, আপনার পারপাসটা কি, এবং আপনি কতদিন সময়ের জন্য সেই পারপাসটা যাতে আপনার ফুলফিল হয় সেটা আপনি চাইছেন, মানে আপনার গোলটা কি ইনভেস্টমেন্টের, এবং সেই গোলের পরিপ্রেক্ষিতে সেটা কত সময়ের মধ্যে চাইছেন সেটাকে আগে নির্ধারণ করা। তো এই দুটো যখন ক্লিয়ার হয়ে যায়, এবং ধরুন তখন কেউ বললো যে আমি একটা অমুক গোলের জন্য ইনভেস্ট করছি, তো সেটা দেখা গেল যে সময় লাগবে 6 বছর, 7 বছর বা 10 বছর। তো আপনার ধরুন উদাহরণ হিসেবে সে হয়তো 2 বছর কি 3 বছর আগে ইনভেস্টমেন্টটা শুরু করেছিল, এসআইপির কথাই যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে আগামী 10 বছর ধরে সে এসআইপিটা করবে, এবং তারপরে সে একটা ফান্ড অ্যাকুমুলেশন করবে, এবং তারপরে যে কারণের জন্য সে টাকাটা করছিল ইনভেস্টমেন্ট, সেটা তার ফুলফিল হবে। এইভাবেই করেই আমি তাকে প্ল্যান করে দিয়েছি। এবং আজকে যদি 3 বছর বাদে হঠাৎ করে এরকম একটা ভোলাটিলিটি সিচুয়েশন তৈরি হয়, তখন সেক্ষেত্রে মনের মধ্যে প্রশ্ন অবশ্যই আসতে পারে। তো তার কাছে আমার একটাই তখন অনুরোধ থাকবে যে আপনি কিন্তু 10 বছর এখনো হয়নি, আপনি 3 বছর আপনার হয়েছে, এবং এই জার্নিতে এই আপ ডাউন পরিস্থিতিটা থাকবেই, এবং সেটাকে আপনার না তাকিয়ে অবশ্যই জিজ্ঞেস করবেন যে কি করা উচিত না উচিত। আমরা নিজে থেকে কাস্টমারদেরকে বা ইনভেস্টারদেরকে তাদেরকে অ্যাওয়ার করি যে দেখুন আজকে এখন মার্কেটের পরিস্থিতি এরকম, আপনার এই ইনভেস্টমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা টাইম টু টাইম রিভিউ করি। সেটা করার পরেও যদি দেখা যায় যে না, আমার গোলটা তো এখনো 7 বছর বাকি আছে, তাহলে আমি কন্টিনিউয়াস আমার ইনভেস্টমেন্ট প্রসেসটা করতে থাকবো। এবং এই যে মার্কেট এতটা নিচে নেমেছে, এই যে ভোলাটিলিটি তৈরি হয়েছে, এটা হচ্ছে অপরচুনিটিস, যে আমি নাম্বার অফ ইউনিটটা বেশি গ্যাদার করতে পারছি এসআইপির ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি আগে যখন এসআইপি করছিলাম, যখন মার্কেট আপ হচ্ছে তখন যখন আমি যতগুলো ইউনিট পেতাম, আজকে কি আমি তার থেকে কম ইউনিট পাচ্ছি না বেশি ইউনিট পাচ্ছি? আমি ইউনিটটা বেশি পাচ্ছি, এবং মার্কেটের পরিস্থিতি তো ঠিক হবেই, আগের মতো হবেই। তখন আমি ইউনিটটা কি পাবো? তখন আমার অ্যাকুমুলেটেড ইউনিটের ভ্যালুটা কি হবে? ভ্যালুটা অনেক বেশি হবে। তার জন্য শর্ট টার্ম ভোলাটিলিটির দিকে না তাকিয়ে আমরা লং টার্ম আমাদের যে পার্সোনাল গোল, যেটার জন্য আমরা অবজেক্টিভের জন্য আমরা ইনভেস্টমেন্টটা শুরু করেছি, সেটার উপর ফোকাস রাখলে সুবিধা হবে। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এখন তো নাম্বার অফ ইউনিটস আপনি বলছেন বেশি করে পাচ্ছি, সেটা অ্যাকুমুলেট হলো, কিন্তু এই যে 5 বছর 7 বছর বাদে আমার এই টাকাটা যে বাড়বেই, শেয়ার মার্কেট যে আবার আগের মতো উচ্চতায় পৌঁছবে এবং তার থেকে বেশি উচ্চতায় যাবে, তার কি গ্যারেন্টি আছে? খুব ভ্যালিড প্রশ্ন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার খরচ, মানে দৈনন্দিন যে সাংসারিক খরচ, সেটা কি আগামী ভবিষ্যতে বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, তাই না? খরচা তো বাড়তেই থাকে। আজ থেকে 10 বছর আগে যত টাকা খরচ হতো, এখন তার থেকে অনেক বেশি হয়। আগামী 10 বছর ধরেও সেই খরচটা বাড়বে, তাই তো? তো যদি খরচটা বাড়ে, তাহলে খরচটা কিসে বাড়বে? আমাদের যে সাংসারিক খরচ, সেটা যে জিনিসপত্র কেনাতে পারবে, তাহলে যে জিনিসপত্রগুলো আমরা আজকে যে দামে কিনছি, ভবিষ্যতে সেই দামগুলো বাড়তে থাকবে, তাহলে লাভটা কার হবে? সেই জিনিসপত্রগুলো যারা আমাদেরকে বিক্রি করছেন, সেই সমস্ত ব্যবসায়ীদের লাভ হবে, সেই সমস্ত কোম্পানিদের লাভ হবে। তো সেই সমস্ত কোম্পানিগুলোই তো শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে। তো তাহলে যখন তাদের লাভ হবে এবং আমাদের খরচা বাড়বে, আমরা জিনিস কিনবো আজকের থেকে বেশি দাম দিয়ে, আরো বেশি দাম দিয়ে ভবিষ্যতে, তো সেই কোম্পানিগুলোর যখন লাভ হবে, সেই কোম্পানিগুলোর লাভের এফেক্টটা তো মার্কেটেই পড়বে, শেয়ার মার্কেট তখন তো অবশ্যই বাড়বে, তাই না? তো ভবিষ্যতে আমাদের খরচও যেরকম বাড়বে, কোম্পানির প্রফিটও বাড়বে। কোম্পানির প্রফিট বাড়লে শেয়ার মার্কেটেও তাদের
দাম বাড়বে সেই সমস্ত কোম্পানিগুলোর, তো সেই সমস্ত কোম্পানিগুলোর দাম বাড়লে শেয়ার মার্কেট এমনিতেই বাড়বে। তো এই সহজ হিসাবটা আপনাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই মার্কেট আগের মতো বাড়বে। এবং আমাদের ইন্ডিয়াতে যে এত হিউজ পপুলেশন এবং এত যে কনজাম্পশন, যে সারা বিশ্বের অন্যতম একটা ব্যবসায়িক যে শক্তি, ব্যবসায়ীদের যে মানে স্পেস, মানে গোল্ডেন স্পেস বলা যেতে পারে আমাদের এই ভারতবর্ষ এবং এরকম ধরনের বিভিন্ন দেশ যেখানে কনজাম্পশন অনেক বেশি, যেখানে ইয়াং পপুলেশনের সংখ্যা অনেক বেশি, তাই না? তো নিশ্চিন্ত থাকুন, এই যে কম দামে জিনিস পাওয়া যাচ্ছে, ভোলাটিলিটিতে আপনাদের এসআইপি এবং ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে, সেগুলোতে নিশ্চিন্ত থাকুন, যেটা ভবিষ্যতে অবশ্যই বাড়বে। তো 2026 একটা অসম্ভব ভালো সুযোগ আপনাদের সামনে এনে দিয়েছে, যেটাতে কিনা আপনি আপনার ইনভেস্টমেন্টকে সমান তালে কন্টিনিউ রেখে বা জমানো যদি কিছু টাকা, কোনো ম্যাচুরিটি বা কোনো কিছু টাকা এক্সট্রা পান, আপনি আপনাদের গোলের যে লক্ষ্য আছে তাতে করে আপনি একটু ইনভেস্টমেন্ট বেশি করুন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। নর্মাল যে শেয়ার মার্কেট এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে যে পার্সেন্টেজ অফ রিটার্ন পাওয়া যায় তার থেকে একটু বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন এই সমস্ত ভোলাটিলিটি সময়ে যখন আপনি টাকা মার্কেটে ইনভেস্ট করে রাখবেন এবং করতে থাকবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার যে, আমি একটু আগে বললাম, আপনার যে সাংসারিক খরচ বাড়বে বা আপনার যে খরচ বাড়বে তো ভবিষ্যতে অবশ্যই বাড়বে, আমরা সকলেই একমত তাতে বাড়বে। তো সেটা কোন মাসে বেশি টাকা বাড়বে, কোন মাসে কম খরচ হবে, সেটা কি আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো? আপনি কি পারবেন যে না আমার আগামী দিনে 6 মাসের অমুক মাসে আমার খরচটা বেশি হবে, বা তার পরের মাসে আমার খরচটা আরো কিছু বেশি হবে বা তার থেকে কম হবে? আমরা তো বলতে পারি না। আমরা জানি যে খরচ বাড়বে, কিন্তু কোন মাসে কবে খরচ বাড়বে, কতটা বাড়বে, সেটা তো আমরা এখন থেকে বলতে পারি না। তো আমরা যদি আমাদের নিজেদের খরচের ভবিষ্যৎবাণী না করতে পারি, আমরা কি করে তাহলে ভাবতে পারি যে শেয়ার মার্কেট তো বাড়বেই, অবশ্যই বাড়বে? আমি যে আপনাকে উদাহরণটা দিলাম সেটার কারণের জন্যই শেয়ার মার্কেট বাড়বে, কিন্তু কবে বাড়বে, কতটা বাড়বে, তারপরে পড়ে গেলে কতটা পড়বে, এটা কিন্তু আমাদের হাতে নেই। তার জন্য আমরা বলি কি, মার্কেটকে টাইম করা, মানে কখন বাড়বে কমবে, সবচেয়ে বেশি কমলো বা সবচেয়ে বেশি বাড়লো তখন আমি বিক্রি করে দেবো, সবচেয়ে বেশি কমলো তখন আমি ইনভেস্ট করবো, এটা তো করা যায় না। তার জন্য মার্কেটের মধ্যে কিন্তু ইনভেস্টেড থাকতে হয়। ইনভেস্টেড থাকলে, লং পিরিয়ডের জন্য থাকলে, মোর দ্যান 5 ইয়ার্স সের জন্য মার্কেটে থাকলে অবশ্যই মার্কেটে প্রফিটেবিলিটি আসবে এবং আপনি আপনার নিবেশ করা অর্থকে অনেক বেশি গুণে, বেশি মাত্রায় বাড়াতে পারবেন। নমস্কার, আশা করি আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এরকম আরো কিছু ভিডিওর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে। ধন্যবাদ, নমস্কার।